আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার কাছে দুইটা ফুটার দাম সবচাইতে বেশি। প্রথম নাম্বার হলো জিহাদের ময়দানে গিয়ে শরীরের তাজা রক্তটা ঢেলে দেওয়া। দুই নম্বরে হলো মাজলুম ব্যক্তির চোখের পানির ফোঁটা। একজন ব্যক্তি যখন মাওলার দরবারে হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, মাওলা গো, গুনাহ করেছি, মাফ করে দাও, যদি একটা ফোঁটা বাহির হইতে পারে, বুঝবেন আপনার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। কারণ আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলে দিয়ে গিয়েছেন, যেই ব্যক্তি আমার আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করার জন্য কান্না করলো, ওই ব্যক্তির চোখের পানি যখন নাকের ডগা ছেড়ে আসবে, বুঝবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আসতে হবে কম, কাঁদতে হবে বেশি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বেশি বেশি হাসলে মানুষের অন্তরটা মৃত্যুবরণ করে, আর বেশি বেশি কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হওয়া যায়। যদি আপনি শেষ রাত্রে উঠে কাঁদতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোলের ভেতরে উঠে যাবেন। সেজন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহুদের ময়দানে যখন আমার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললাম যে বদরের যুদ্ধ আমরা করেছিলাম, ওই বদরের ময়দানের ভিতরে কাফেরগণ পরাজিত হয়েছিল, সেই জন্য তারা এই উহুদের যুদ্ধটা আবারও করতে চায়। তাদের ভিতরে একটা ক্ষোভ আছে, রাগ আছে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। কিন্তু মুসলমান তো কোনো সময় ভয় করে না, কারণ মুসলমানের সঙ্গে আছে কে? জোরে বলতে হবে, আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের সঙ্গে আছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ আমাদের সঙ্গে বেশি মানুষের দরকার নাই, আমাদের সঙ্গে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকলে যথেষ্ট। তোমরা চলো যুদ্ধের ময়দানে। প্রত্যেকজন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়। উহুদের পাহাড় আছে, উহুদের পাহাড়ের উপরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ ব্যক্তিকে, বীর পুরুষকে দাঁড় করায়া দেয়। ডাক দিয়ে বলে, তোমরা এখানে দাঁড়ায় থাকবা, তীর ধনুক নিয়ে রেডি হয়ে থাকবা, কারণ এই পেছন দিয়ে একটা সরু রাস্তা আছে, এদিক দিয়ে যখন তখন কাফেরগণ আমাদেরকে আক্রমণ করতে পারে। যদি আমরা পরাজয় বরণ করি, তারপর